আমাদের বাংলার ছেলেমেয়েদের নিয়ে সত্যি আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড। বিশ্বাস করুন, ব্যক্তিগত জীবনে আমিও আমার ছাত্র জীবন কমপ্লিট করার পর যখন চাকরি সূত্রে প্রথম ওই মহারাষ্ট্রের পুনের মাটিতে পা রেখেছিলাম, একটা ধৈর্য ছিল। আমরা 2016-এর দিকের ব্যাচ ছিলাম। তো লাইফে এখন আমাদের এই বাংলার ছেলেমেয়েরা মেনলি ইঞ্জিনিয়ারিং বলুন বা নর্মাল জেনারেল কলেজের পাস আউট বলুন, বা এই পড়াশুনো করার পর যখন কাজের সূত্রে বা চাকরি সূত্রে বাড়ি থেকে বাইরে যাচ্ছে, তাদের যে এক্সপেকটেশনটা এটা অনেকটা হাই। আর তার ফলস্বরূপ সারভাইভ কাদেরকে করতে হচ্ছে? বাবা মাদের। কিছু কিছু বাবা মারও প্রচণ্ড দোষ আছে। আমার ছেলে একা, আমার ছেলে খাওয়া দাওয়ার সমস্যা, আগে তো কখনো বাইরে যায়নি, কি করে থাকবে? তো এতই যদি চিন্তা, তাহলে পড়াশুনো কেন করিয়েছেন? এদিকে পড়াচ্ছেন টেকনিক্যাল, এদিকে চাকরিও দরকার। আর আপনি একবার মনে প্রশ্ন করুন তো, মানুষের নলেজ বা সেই জ্ঞান ছাড়া কি কেউ সেই জায়গাটায় চেয়ারে বসে বসে চাকরি পাবে? আজকে আপনারা আমার ভিডিও দেখছেন, আমি যদি কোনো পড়াশুনো না করতাম, আমার মধ্যে পেটে যদি এতটুকু বিদ্যা না থাকতো, আমি যেটুকু কথা বলছি আমার কথার কোনো ভ্যালু থাকতো? আমি যদি শুধু কথাই বলে যাচ্ছি, কাজে কিছু না করতে পারি, এই যে এত এত ছেলেদেরকে বাইরে পাঠাতে পারছি, এত ছেলেদের গভর্নমেন্ট জবের, প্রাইভেট জবের প্রিপারেশন, তারপর পড়াশুনোর দিকে আমাদের কোচিং চালাচ্ছি, যেখানে স্টুডেন্টরা বেনিফিট হচ্ছে, তার জন্যই তো আপনারা সময় দিয়ে আমার কথাটা দেখছেন। যদি কিছু না ভ্যালু থাকতো তাহলে তো দেখতেন না। আমাকেও তো যেতে হয়েছিল ওই 10-12 হাজার টাকার কাজে। সেই কষ্ট করে দিনগুলোকে পার করেছি, নিজের জীবনে জ্ঞান নিয়েছি, পড়াশুনো করেছি, ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, প্র্যাকটিক্যাল নলেজটা বের করেছি, তারপর এসে আজকে এই জায়গায় বসে বসে ভিডিওটা তৈরি করছি। কিন্তু এখন এই যারা ডিপ্লোমা, ITI বা 10+2 পাস বা নর্মাল কলেজ পাস আউট করে পুনে, ব্যাঙ্গালোরে যাচ্ছে, বিশ্বাস করুন ট্রেনে যাওয়ার থেকে শুরু করে কেউ কেউ ফ্লাইটে পর্যন্ত চলে যাচ্ছে, তার কষ্ট হবে বলে ফ্লাইটে চলে যাচ্ছে। তারপর গিয়ে সেখানে হয়তো রুম নিচ্ছে বা কোনো কিছু, বা ট্রাভেলিং কস্ট, ওলা উবের বুক করে একটু কষ্ট হবে বলে কোম্পানি ঘুরছে। দুদিন পরই একটা না একটা অজুহাত, খাবার ভালো নয়, থাকার জায়গা ভালো নয়, কাজ ভালো নয়, এই কাজ কি করা যায়, এটা তো লেবারের কাজ, এটা কন্ট্রাক্টরের আন্ডারে কাজ, তারপর আরও নানা ধরনের ইস্যু। তো মানে বুঝে উঠতে পারি না। দেখুন, আমি খুব বাস্তবের সাথে কথা বলি, আমি একদম সত্যি কথা বলতে পছন্দ করি, তাতে আমাকে কেউ পছন্দ করুক চাই না করুক। আমাদের কাছেও যখন কোনো স্টুডেন্টরা আসে, আমি তার প্রপার কাউন্সিলিং করে দিই। সত্যি কথা বলি বলে অনেক স্টুডেন্ট হয়তো দ্বিতীয়বার আর আসতে চায় না, স্যার এত কম টাকা স্যালারি বলছে, ওখানে গিয়ে আমি ইঞ্জিনিয়ারিং করছি, আমি গিয়ে এই কাজ করব। আর বাস্তবটা কী বলুন তো, অনেক কনসালটেন্সি ফার্ম আছে, আর যখন প্রাইভেট কলেজ আপনার কাছে তো গাদা গাদা কাঁড়ি টাকা নিচ্ছে, তারা এই সত্যিগুলো আপনাকে বলবে না। যদি সত্যিটা বলবে তাহলে তো কলেজে স্টুডেন্ট ভর্তি হবে না, আপনাকে বড় বড় স্বপ্ন দেখাতে হবে। আপনাকে স্বপ্ন দেখাতে হবে আপনি ডিপ্লোমা করেই 25,000 টাকার জব পাবেন, আপনি বিটেক করছেন মানে আপনার 40,000 50,000 টাকার জব হবে। কিন্তু বাস্তবটা টোটালি ডিফারেন্ট। যোগ্যতা যদি না থাকে তাহলে ওই 40-50,000 টাকার জব কি 20,000 টাকার চাকরিও আজকের ডেটে পাবে না। একটা বিটেক ইঞ্জিনিয়ার, সিভিল বলো, মেকানিক্যাল বলো, ইলেকট্রিক্যাল বলো, যদি কলেজ পাস আউট করে যায়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অনেকে এটা জানেনই না। আমি দেখুন নিজে ইঞ্জিনিয়ার, তো ওই জন্য ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডটা নিয়ে বেশি কথা বলি। বাট আমি এমন ভাববেন না যে আমি জেনারেল স্টুডেন্টদের নিয়ে স্টাডি করি না, জেনারেলদের কাউন্সিলিং করি না, সবার সাথে যুক্ত আছি আমি। বাইরে যখনই কাজে যাবে না, প্রথম জীবনটা কষ্টের হবে, এটা বুঝুন। আর আপনারা অভিভাবকরা দয়া করে আপনাদের কাছে করো জোরে বলছি, ছেলেকে বা মেয়েকে না কষ্ট করতে শেখান। বিলিভ করুন, আমি